হবে, কিন্তু আমি চেষ্টা তো করতে চাই। আমি ওয়াদা করি যে আমি আমার দিলকে সাফ রাখব, আর যে কোনো ইমতেহান আসবে তার মোকাবিলা করব। আর যদি আল্লাহ চায় তাহলে আমি সেই শহরে পৌঁছে যাব। তারপর আমি আপনার জন্য আর আমার ভাইদের জন্য অনেক কিছু নিয়ে আসব। আব্বাস শাহবাজকে গলায় জড়িয়ে ধরল আর বলল, বেটা আমার, তোমার ওপর ভরসা আছে, তুমি বাহাদুর আর তোমার দিল সাফ, শুধু এমনই থেকো। দৌলত থেকে বেশি জরুরি মানুষের নেক দিল হয়, এটা ভুলো না। তারপর আব্বাস তার পকেট থেকে একটা পুরনো তাবিজ বের করে শাহবাজকে দিয়ে বলল, এই তাবিজ আমার আব্বু আমাকে দিয়েছিল, আর আজ আমি এটা তোমাকে দিচ্ছি। এটাকে সবসময় তোমার কাছে রাখো, এটা তোমার হিফাজত করবে। পরের কয়েকদিন শাহবাজ তার সফরের তৈরিতে কাটালো। সে একটা মজবুত ঝোলা বানালো যাতে সে তার সামান রাখতে পারে। সে একটু খাবার, পানির একটা সুরাহি, কিছু কাপড় আর তার অজার রাখল। সে চিন্তা করল যে হয়তো রাস্তায় তাকে তার হুনর ব্যবহার করতে হবে। সে তার হাত দিয়ে একটা সুন্দর মাটির কলসিও বানালো আর তার উপর অনেক সূক্ষ্ম নকশা করল। সে চিন্তা করল যে এই কলসিটা সে তার সাথে নিয়ে যাবে, আর যখনই তাকে কোনো জিনিসের দরকার হবে তাহলে এটাকে বিক্রি করে কিছু পয়সা জুটিয়ে নেবে। তার ভাইরা যখন দেখল যে শাহবাজ সত্যি যাওয়ার তৈরি করছে, তাহলে তারা একটু পরেশান হয়ে গেল। সুলতান একবার আবার চেষ্টা করল যে শাহবাজকে আটকিয়ে দেয়। সে বলল, শাহবাজ, আমি বুঝি যে তোমার মনে হয় যে এটা ঠিক ফয়সালা, কিন্তু আমার ভয় লাগে, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে কিন্তু। শাহবাজ মুস্কুরিয়ে বলল, ভাই, আমার কিছু হবে না, আল্লাহ আমার সাথে আছে, আর আব্বুর দোয়াও আমার সাথে আছে, তুমি ফিকর করো না, আমি শিগগিরই ফিরে আসব। অবশেষে সেই দিন এলো যখন শাহবাজকে তার সফর শুরু করতে হবে। সকাল সকাল সে তার ঝোলাটা কাঁধে তুলে নিল। সে তার আব্বুর পা ছুঁয়ে তাদের কাছ থেকে দোয়া চাইল। সে তার আম্মিকে গলে লাগালো যে জল ঝরাচ্ছিল। তার আম্মির নাম শবনম ছিল, আর সে অনেক নেক দিলের মহিলা ছিল। সে শাহবাজকে সিনায় লাগিয়ে বলল, বেটা, তোমাকে যেতে কেউ আটকাতে পারবে না। শাহবাজ তার শহর থেকে বের হয়ে সমুন্দরের দিকে চলে গেল। তার কাঁধে ঝোলা ছিল আর দিলে একটা অদ্ভুত অস্থিরতা। সে রাস্তায় চলতে চলতে চিন্তা করছিল যে অবশেষে সেই শহর কেমন হবে যার কথা দরবেশ বলেছে। কি সত্যি সেখানে এত খুশি আর দৌলত আছে, নাকি এসব শুধু একটা গল্প? কিন্তু তারপর তার আব্বুর কথা মনে পড়ল যে জিন্দিগিতে চেষ্টা করা জরুরি, না হলে আফসোস সবসময় দিলে থেকে যায়। এটা চিন্তা করে তার কদম আরও দ্রুত হয়ে গেল। সে জানত যে রাস্তা লম্বা আর তাকে অনেক দিন লাগবে সমুদ্রের কিনারায় পৌঁছতে। দরবেশ নকশায় যে নিশান বানিয়েছে সেগুলো দেখে সে অনুমান করছিল যে কতদূর যেতে হবে। রাস্তায় অনেক গ্রাম আর কসবা পড়ত, আর শাহবাজকে প্রত্যেক জায়গা থেকে জিজ্ঞেস করতে হতো যে সমুন্দর কোন দিকে। প্রথম দিন সে একটা ছোট গ্রামে পৌঁছল যেখানে লোকজন খেতিবাড়ির কাজ করত। সন্ধ্যা হয়ে গেছে আর অন্ধকার ছড়িয়ে পড়তে লাগল। সে চিন্তা করল যে এখানেই কোথাও রাত কাটিয়ে নেওয়া উচিত। সে গ্রামের মাঝখানে বানানো একটা ছোট মসজিদের কাছে পৌঁছল। মসজিদের সামনে একটা বুড়ো লোক বসেছিল যে তসবি পড়ছিল। শাহবাজ তাকে অদব দিয়ে বলল, আসসালামু আলাইকুম চাচা। আমি একটা মুসাফির আর রাত এখানে কাটাতে চাই। আপনি কি আমাকে বলতে পারেন যে আমি কোথায় থাকতে পারি? বুড়োটা শাহবাজের দিকে তাকিয়ে মুচকুরিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম বেটা, তুমি পরদেশী লাগছ। কোথা থেকে এসেছ আর কোথায় যাচ্ছ? শাহবাজ বলল, আমি গুলশান নূর থেকে এসেছি আর সমুন্দরের দিকে যাচ্ছি। আমাকে একটা খাস জায়গায় যেতে হবে। বুড়োটা অবাক হয়ে জিজ্ঞেস করল, সমুন্দরের দিকে? সেটা তো অনেক দূর বেটা, কমপক্ষে 10 দিনের রাস্তা। আর এটাও বলো যে তুমি একা কেন যাচ্ছ, কোনো সাথী নেই? শাহবাজ বলল, না চাচা, আমি একাই যাচ্ছি। আমাকে একটা এমন শহরের খোঁজ যেটা সমুন্দরের ওপারে। সেখানে অনেক খুশি আর দৌলত আছে। একটা দরবেশ আমাকে এর কথা বলেছে। এটা শুনে বুড়ো তার চোখে একটা অদ্ভুত চমক এলো। সে বলল, আরে বেটা, এটা তো অনেক পুরনো গল্প। আমিও আমার বাচ্চাকালে এই গল্প শুনেছিলাম। আমার দাদা বলতো যে সত্যি কোনো এমন শহর আছে, কিন্তু সেখানে পৌঁছনো অনেক মুশকিল। অনেক লোক গেছে কিন্তু ফিরে আসেনি। কিছু লোক মাঝ রাস্তা থেকে ফিরে এসেছে আর বলেছে যে রাস্তা অনেক খাতারনাক। কিন্তু যদি তুমি এই সফর শুরু করেই দিয়েছ, তাহলে আল্লাহ তোমার সাথে দিক। আও, আজ রাত তুমি আমার বাড়িতে থাকো, সকালে তোমাকে রাস্তাও বলে দেব। শাহবাজ বুড়োটার কথা মেনে তার বাড়ি চলে গেল। বুড়োটার নাম মুখতার ছিল, আর সে একা থাকত। তার ছেলেমেয়েরা শহরে থাকত, আর বছরে 1-2 বার তার সাথে দেখা করতে আসত। মুখতার শাহবাজের জন্য খাবার বানালো আর দুজনে মিলে খাবার খেল। খাবার খাওয়ার পর তারা দুজনে কথা বলতে লাগল। মুখতার জিজ্ঞেস করল, বেটা, তোমার বাড়ির লোকজন তোমাকে একা যেতে দেওয়ার জন্য রাজি কি করে হলো? তোমার আম্মি আব্বুর ফিকার হয়নি? শাহবাজ বলল, চাচা, চাচা, আমার আম্মির অনেক ফিকার হয়েছে আর তারা অনেক কাঁদল। আমার ভাইরাও আমাকে আটকাতে চেয়েছে,
কিন্তু আমার আব্বু আমাকে হিম্মত দিয়েছে। তারা বলেছে যে যদি আমার দিলে সত্যি এটা করার চাহাত থাকে তাহলে আমাকে অবশ্যই চেষ্টা করা উচিত। তারা আমাকে তাদের দোয়া দিয়েছে আর একটা তাবিজও দিয়েছে। মুক্তার মাথা নেড়ে বলল, তোমার আব্বু অনেক বুদ্ধিমান বেটা। সত্যি কিছু মা বাপ এমন হয় যারা তাদের অলাদকে উড়ান দিতে দেয়, এটা অনেক বড় কথা। আমি দোয়া করি যে আল্লাহ তোমাকে কামিয়াবি দিক আর তুমি সালামতি দিয়ে তোমার বাড়ি ফিরে আসো। সকালে উঠে শাহবাজ নামাজ পড়ল আর তারপর মুখতারের কাছ থেকে অনুমতি নিয়ে সামনের সফরের জন্য তৈরি হয়ে গেল। মুখতার তাকে কিছু খাবারের সামান দিল আর রাস্তা বোঝাতে বোঝাতে বলল, বেটা তুমি এই রাস্তা দিয়ে সোজা চলতে থেকো। রাস্তায় তোমাকে একটা বড় জঙ্গল পড়বে, সেই জঙ্গল থেকে পার হওয়ায় ভয় পেও না। জঙ্গলের ওপারে আরেকটা গ্রাম আছে যার নাম মেহেরবান নাগার। সেখানকার লোকজন অনেক ভালো। তুমি সেখানে পৌঁছে কাউকে জিজ্ঞেস করো, তারা তোমাকে সামনের রাস্তা বলে দেবে। শাহবাজ মুখতারের ধন্যবাদ দিল আর সেখান থেকে চলে গেল। রাস্তা সত্যি লম্বা ছিল আর রোদ তেজ হয়ে উঠছিল। শাহবাজ থেমে থেমে চলতে থাকল। দুপুর নাগাদ সে একটা ছোট তালাবের কাছে পৌঁছাল যেখানে কিছু গাছ ছিল। সে চিন্তা করল যে এখানে একটু আরাম করে নেওয়া যায়। সে তার ঝোলাটা খুলল, তালাব থেকে পানি খেল আর একটা গাছের নিচে বসল। তখন সে দেখল যে তালাবের অন্যদিকে একটা মহিলা বসে কাটছে। সে অনেক বুড়ো লাগছিল আর তার কাপড় ছেঁড়া পুরনো ছিল। শাহবাজ উঠে তার কাছে গেল আর জিজ্ঞেস করল, আম্মিজান, কি আমি কোনো সাহায্য করতে পারি? বুড়ি মহিলাটা তার দিকে তাকিয়ে বলল, বেটা আমি অনেক মুসিবতে আছি। আমার বাড়ি এখান থেকে অনেক দূর আর আমি রাস্তা হারিয়ে গেছি। আমার কাছে খাবার কিছু নেই আর আমি অনেক খিদে মরছি। এখন তো মনে হয় যে আমি এখানেই মরে যাব। শাহবাজকে সেই বুড়ি মহিলার উপর অনেক দয়া হলো। সে তার ঝোলা থেকে রুটি বের করে আরতককে দিয়ে বলল, আম্মিজান এটা নিয়ে নেটে খান আর পানিও খান। তারপর আপনি আমাকে বলুন যে আপনার বাড়ি কোথায়, আমি আপনাকে সেখানে পৌঁছে দিয়ে আসি। বুড়ি মহিলাটা খিদে রুটি খেল আর পানি খেল। তারপর সে শাহবাজকে বলল, বেটা তুমি অনেক নেক দিলের, আল্লাহ তোমার ভালো করুক। আমার বাড়ি এখান থেকে সেই পাহাড়ির পিছনে, কিন্তু তুমি আমাকে সেখানে নিয়ে যাওয়ার কষ্ট করো না, তোমারও তো নিজের সফর আছে। কিন্তু শাহবাজ মানল না। সে বলল, না আম্মিজান, আমি আপনাকে এমন একাকী করে ছাড়তে পারি। চলুন আমি আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিয়ে আসি। সে বুড়ি মহিলাকে সাহায্য দিয়ে তুলল আর তাকে নিয়ে চলতে লাগল। রাস্তা অনেক কঠিন ছিল, পাহাড়ি চড়তে অনেক পরিশ্রম লাগল। শাহবাজ ক্লান্ত হয়ে গেল, কিন্তু সে হিম্মত হারাল না। অবশেষে তারা দুজনে পাহাড়ির ওপারে পৌঁছে গেল, যেখানে একটা ছোট ঝুপড়ি ছিল। বুড়ি মহিলাটা বলল, বাস বেটা, এটাই আমার বাড়ি। তুমি বড় মেহেরবানি করেছ, আমি তোমার এহসান কখনো ভুলব না। শাহবাজ বলল, আম্মিজান এটা কোনো এহসান নয়, এটা তো আমার ফরজ ছিল। আপনি এখন আরাম করুন, আমি এখন যাই। যেমনই সে ফিরে যাওয়ার জন্য ঘুরল, বুড়ি মহিলাটা তার হাত ধরে বলল, থামো বেটা, আমি তোমাকে একটা জিনিস দিতে চাই। সে তার ঝুপড়ির ভিতর থেকে একটা ছোট কাঁচের গোলা বের করল। সেই গোলাটা অনেক সুন্দর ছিল আর তার ভিতর নীল পানি ভরা ছিল। বুড়ি মহিলাটা শাহবাজকে সেই গোলাটা দিয়ে বলল, বেটা এই গোলাটা তোমার কাছে রাখো। যখনই তোমাকে রাস্তা না মেলে বা তুমি পরেশান হয়ে যাও, তাহলে এই গোলাটা হাতের তালুতে রেখে আসমানের দিকে তোলো। এটা তোমাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবে। কিন্তু মনে রাখো, এটার ব্যবহার শুধু 3 বারই করতে পারো, এরপরে এটা তার তাকাত হারিয়ে ফেলবে। শাহবাজ অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, কিন্তু আম্মিজান এটা তো অনেক কিমতি জিনিস লাগছে, আমি এটাকে কি করে নিতে পারি? বুড়ি মহিলাটা মুস্কুরিয়ে বলল, বেটা যখন কেউ কারো সাহায্য দিল থেকে করে, তাহলে আল্লাহ তার সাহায্যও করে দেয়। তুমি আমার সাহায্য করেছ আর এখন এই গোলাটা তোমার সাহায্য করবে, আর তোমার সফরে চলে যাও। আমি দোয়া করি যে তুমি যেখানে যাচ্ছ সেখানে অবশ্যই পৌঁছো। শাহবাজ সেই গোলাটা নিয়ে নিল আর বুড়ি মহিলার পা ছুঁয়ে সেখান থেকে চলে গেল। তাকে বোঝা গেল না যে এটা কি হল, কিন্তু সে চিন্তা করল যে হয়তো এটা কোনো ইমতিহান ছিল যেটা আল্লাহ তাকে দিয়েছে, আর সে পাশ হয়ে গেছে। শাহবাজ আবার তার রাস্তায় চলে গেল। এখন তাকে সেই জঙ্গলে ঢুকতে হবে যার কথা মুখতার বলেছে। সন্ধ্যা হওয়ার আগে সে জঙ্গলের কিনারায় পৌঁছে গেল। জঙ্গলটা অনেক ঘন ছিল আর ভিতরে অন্ধকারও হয়ে যাচ্ছিল। সে চিন্তা করল যে জঙ্গলের রাতে যাওয়া খতরনাক হতে পারে, তাই ভালো হবে যে জঙ্গলের কিনারাই রাত কাটিয়ে নেওয়া যায়। সে একটা বড় গাছের নিচে তার জায়গা বানালো আর সেখানে বসল। সে তার ঝোলা থেকে একটু খাবার বের করে খেয়ে নিল। রাতের খাবার খাওয়ার পর সে আসমানের দিকে তাকাতে লাগল। আসমানে তারা চমকাচ্ছে আর চাঁদও বের হয়েছে। তাকে তার বাড়ি মনে পড়ল, তার আম্মি মনে পড়ল যে তার যাওয়ার সময় কাজ ছিল। তাকে তার ভাইরা মনে পড়ল আর তার আব্বু মনে পড়ল, যারা তাকে হিম্মত দিয়েছে।
সে দিলেই দুয়া করল যে আল্লাহ তাকে কামিয়াব করুক আর সে শিগগির বাড়ি ফিরতে পারে। রাতে হঠাৎ তাকে কিছু আওয়াজ শোনা গেল। এমন লাগল যেন কোনো জানোয়ার জঙ্গলে ঘুরছে। শাহবাজ ভয় পেল, কিন্তু সে হিম্মত করল। সে একটা কাঠ তুলে নিয়ে আগুন জ্বালাল। আগুন দেখে জানোয়াররা দূরে চলে গেল। শাহবাজ পুরো রাত আগুনের কাছে বসে থাকল আর ঘুমাতে পারল না। সকাল হতেই সে তার সামান গুছিয়ে জঙ্গলে ঢুকে গেল। জঙ্গলের ভিতর রাস্তা খোঁজা মুশকিল ছিল। প্রত্যেক দিকে গাছ আর ঝোপ ছিল। অনেকবার তাকে লাগল যে সে রাস্তা হারিয়ে গেছে, কিন্তু সে চলতে থাকল। দুপুর নাগাদ সে জঙ্গলের মাঝখানে পৌঁছে গেল। তখন তাকে দূর থেকে একটা লোক দেখা গেল যে একটা গাছের নিচে বসেছিল। শাহবাজ তার কাছে গেল আর দেখল যে সেই